মথুরা যেতে কার না মন টানে, সেরকমই আমাদেরও মনটা টেনেছিল মথুরার দিকে। আর দিনটা ছিল রাধা অষ্টমী। সেখানে মথুরায় গিয়ে আমরা প্রথম দিন, রাধা অষ্টমীর দিন, শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডে স্নান সারি। প্রচুর বাঁদর এবং চোর চাপাটির জন্যে আমাদেরকে ফোন কিন্তু লুকিয়ে রাখতে হয়। মানে ওই স্নানের সময় আমরা কোনো ফোনই নিয়ে যাইনি। গেছিলাম আমরা কলকাতা থেকে ফার্স্টে দিল্লি হয়ে তারপরে আমরা মথুরা যাই, কারণ সেই সময় ডাইরেক্ট মথুরার টিকিট পাওয়া যায়নি। পুরো ভিডিওটা দেখলে ডিটেলসটা বুঝতে পারবে। এই যে ঘরটা দেখছো, এখানেই বাধ্য হয়ে আমাদের থাকতে হয়েছিল মথুরাতে, কেন কি এটাই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর কাছে ছিল, বাকিগুলো অনেক দূরে ছিল। আর সব থেকে বড় কথা, ওই যে রুমটা দেখলে, ওটার পার ডে রুম ভাড়া ছিল হচ্ছে ৩,০০০ টাকা। অস্বাভাবিক না? কারণ একটাই, কারণ ওই সময় কোনো রুম পাওয়া যাচ্ছিল না। দিনটা ছিল রাধা অষ্টমী। ফার্স্ট দিনটা তো আমরা স্নান করে তারপরে গোবর্ধন পরিক্রমা করে, গোবর্ধন পর্বত যেটার রেপ্লিকা আছে হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দিরে, দেখিয়েছিলাম তোমাদের। সেই সব করে পরিক্রমা করে আমরা একটা দিন রেস্ট করি। তারপর পরের দিন আমরা বেরিয়ে পড়ি মথুরায় সব সাইট সিনগুলো ঘুরবার জন্যে। তো যেখানে আমরা ছিলাম সেখানে তো খাবার কোনো ব্যবস্থা ছিল না, সেই কারণে সকালবেলা বেরোচ্ছি মানে কিছু তো খেতে হবে। তো আমাদের যে সামনে দোকান ছিল, সামনে মানে অনেকটাই হেঁটে, যাই হোক, তো ওই জায়গা থেকে বেরোনোর সময় যে দোকান ছিল, মিষ্টির দোকান, ওখান থেকে আমরা কচুরি খাই। আর ওখানকার কচুরিটা খুবই একটা অন্যরকম। তারপরে এখানে একটুখানি জিলিপি বিতরণ করি, ঠিক আছে? এখানে যারাই যায় তাদের নিজের সামর্থ্য মতন এই বৈষ্ণবদের সেগুলো সেবা দেন, ঠিক আছে? আমরাও সেরকম কিছুটা চেষ্টা করি। ওদের মানে ওদের দিচ্ছি বলে না, আমাদের নিজেদের মন প্রচণ্ড ভালো লাগে। আমরা অ্যাকচুয়ালি খাচ্ছিলাম জিলিপি, তো সেই ক্ষেত্রে ভাবলাম যে সবাই মিলে শেয়ার করেই খাওয়া যাক আর কি, এরকমই একটা ব্যাপার। তো তারপরে আমরা ওখানে প্ল্যান চক আউট করে একটা টোটো ভাইকে বলে দিয়েছিলাম, বাচ্চা ছেলে, খুব ভালো। হ্যাঁ, সে গোবর্ধন পরিক্রমার সময় ওকে দেখা হয়েছিল, কারণ পুরোটা পরিক্রমা আমরা হেঁটে করতে পারিনি, যেহেতু বাবার পায়ের খুব প্রবলেম ছিল এবং বাচ্চাটা ছিল। তো সেই নিয়ে আমরা প্রথমেই দেখো কোন স্পটটায় যাই, দেখো তো দেখে চিনতে পারছো কি না। আমরা ফার্স্টেই এই স্পটটায় বেরিয়ে যাই, যেটা নিচে থেকে স্কুটি করে ওপরে উঠতে হয় বা বাইকে করে। সেটা হচ্ছে রাধারানীর জন্মস্থান বারসানার মন্দিরটা দেখলে ঠিক মনে হয় যেন একটা মানে নিজের ব্যাপার, কেমন যেন খুব মানে নিজস্ব একটা লাগে। তার মধ্যে বলি, আমি আর মাম্মা এখানে মেহেন্দি পড়েছিলাম, যেটা খানিক্ষণ বাদে উঠে গেছে, যাই হোক, তাও বেশ ভালোই লাগছিল। আর মেয়েরা তো মেহেন্দি পড়তে ভালোই বাসে। ওখানে ঢোকার সময় মেহেন্দি পরে হাতটা ধুয়ে তারপরে আমরা বারসানার মন্দিরের দিকে যাই। আর ওখানে অনেকগুলো সিঁড়ি ছিল জানো। আর মন্দিরে ভেতরে রাধারানীর এই দেখো পুরো জায়গাটা দেখো, কত বিশাল মন্দির। এই যে পেছনে মন্দির, এখান থেকে হয়ে আমরা উঠবো। এইটা হচ্ছে মূর্তি, বুঝতে পেরেছ? এখানে তো ফটো তুলতে দেয় না, তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। তো এখানে ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা বড় এরিয়া নিয়ে, বুঝছো তো? তারপরে এখান থেকে আমাদের নামার পথেও সেই বাইকেই নামতে হয়, যেটা পার বাইক 200 টাকা করে নিয়েছিল। হ্যাঁ, আর পার হেড 100 টাকা। তো আমরা দুজন করে একটা বাইকে উঠেছিলাম। আর পোগো তো ওখানে যথারীতি একেবারে ট্রেডিশনালভাবে ধুতি পাঞ্জাবি পরে গেছিল, যদিও সেটা পরে চেঞ্জ করতে হয়। ছোট বাচ্চা তো এতক্ষণ মানে একই জামা পরে থাকতে পারে না, গরম হয়, কষ্ট হয়। আর ওখানে বেশ রোদ ছিল, রোদের তাপটা খুবই বেশি ছিল। আর এই দেখো রাস্তাটা, মানে পুরো স্ট্রেট ডাউন অ্যান্ড স্ট্রেট আপ, অদ্ভুত ছিল, বেশ ভালো লেগেছিল। তারপরে আমরা ওখানে একটু লস্যি খাই। তোমরা তো জানোই মথুরা বৃন্দাবন মানেই লস্যি। আর ওখানকার লস্যির টেস্ট কিন্তু মানে বলার কথা নয়। একজন তার মধ্যে চুপ করে রয়েছে।
কেমন লাগছে মা? নেক্সট আমরা যাই হচ্ছে নন্দগাঁও, ঠিক আছে, যেটার রাস্তাটাও অনেকটা ওপরে এবং গাড়ি পুরোটা যাচ্ছিল না। তো এইটা হচ্ছে নন্দ বাবার নিচের মন্দিরটা, এটাই কিন্তু বাড়ি ভেবো না, ঠিক আছে, এরা বলছে এটাই বাড়ি, কিন্তু এর ওপরে একটা অরিজিনাল মন্দির আছে যেটা বিশাল বড়। এই যে নন্দের দেখতে পাচ্ছ মূর্তি করা, তো এটা এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে অরিজিনাল, দেখতে পাচ্ছ কি বিশাল মন্দির, এবং দেখতে পাচ্ছ মূর্তিটা দেখালাম খুবই সুন্দর। আর এই ওপরটায় আমি উঠেছিলাম জানো তো, এই ওপরটায় উঠে ওখান থেকেও ভিডিও করেছি। আর এখানে এত রোদ্দুর, হ্যাঁ, পা জাস্ট ফেলা যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে, তাই জন্য দেখতে পাচ্ছ কার্পেটগুলো। এইটা হচ্ছে ওপর দিকটা, যেখান থেকে নিচেটা পুরো দেখা যাচ্ছে, ওই দেখো মাম্মা আর পোগো, পুরো শহরটা দেখা যাচ্ছে, জাস্ট দারুণ। তারপরে নামার সময় আমরা গাড়ি করে আবার মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠতে হয়, কারণ এতটা জ্যাম, পুরোটা বললাম যে গাড়ি ওঠেনি, তো আবার ওখান থেকে নেবে। এইবার আসি হচ্ছে রাধা রানীর শ্বশুর বাড়ি। রাধা রানীর শ্বশুর বাড়ি ঠিক যেরকম সিরিয়ালে দেখিয়েছে রাধা কৃষ্ণ, পুরো সেম। আমি গিয়ে তো অবাক হয়ে গেছি। এই দেখো রাধা রানীর মূর্তি, এবং পেছনে দেখতে পাচ্ছ কালীর মূর্তি, যে কৃষ্ণ সেই কালী, রূপটার এপিসোডটা কেউ দেখেছো কিনা জানি না, সেই রকম চোখে জাস্ট জল চলে আসছিল। এই সেই জায়গা যেখানে এত কষ্ট দিয়েছে রাধা রানীকে। তারপরে আমরা রাধা রানীর ওখান থেকে চলে আসি একটু খেতে। তারপর টোটোর জন্য বসে আছি, গাড়ির জন্য বসে আছি। রান্না খুবই ভালো, এখানে আমাদের এক ভাইয়ের সাথে পরিচিত হলাম। আমরা যে টোটোতে গেছিলাম ওখান থেকে আমরা আরও একটা দুটো জায়গা গেছি, বাট ওটা দেখাতে পারলাম না। ওখানে একটা বড় বামার মন্দির ছিল, এবং তাছাড়াও একটা খুব সুন্দর শিব মন্দির ছিল। পারলে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো, এত দেখানো সম্ভব হচ্ছে না। তো সেখান থেকে আমরা খেয়ে দিয়ে এখানে চলে আসি। এটা কোন জায়গা বলো তো? এটা হচ্ছে সেই জায়গা যেখানে কৃষ্ণ খেলে বেড়াতো, যেখানে সবাই এসে গড়াগড়ি দেয়, যেখানকার বালি কারোর জামায় ওঠে না, মানে এখানকার বালি কেউ নিয়ে আসতে পারবে না, তুমি যতই গড়াগড়ি দাও তোমার গায়ে কিন্তু লাগবে না। এটা হচ্ছে রমন রতি, বুঝতেই পারছো, এখানে কৃষ্ণের স্পর্শ, কৃষ্ণের ছোটবেলা, কৃষ্ণের খেলে বেড়ানো। জানো জায়গাটা এক একটা জায়গার থেকে এক একটা জায়গা কত দূরে, কি করে ওরা খেলতে আসতো রোজ আমি জানি না, তবে জায়গাটা অসাধারণ। এই হচ্ছে সেই বালির জায়গা যেখানে আমরাও গড়াগড়ি দিয়েছি, কারণ কৃষ্ণ যিনি ভগবান, যিনি জগৎপিতা, যিনি জগৎ তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন, সে যদি এখানে গড়াগড়ি খেতে পারে, তাহলে আমরা তো মানুষ, সামান্য তুচ্ছ মানুষ, আর এটাই তো আমাদের পুণ্য বলা যেতে পারে। এখানে কিন্তু পোগোও গড়াগড়ি খেয়েছে, আমরাও গড়াগড়ি খেয়েছি, এবং সবথেকে বড় কথা এখানে কথিত আছে যে এই বালিতে যে বাড়ি বানাবে, যত সুন্দর যার বাড়ি হবে, স্বর্গে গিয়ে তার বাড়ি ঠিক তেমনই হবে। কেউ অট্টালিকা বানালে অট্টালিকাতেই থাকবে স্বর্গে, আর কেউ কুঁড়ে ঘর বানালে কুঁড়ে ঘরেই থাকবে। তো আমরাও সবাই মিলে রেডি হয়ে গেছিলাম বাড়ি বানাতে, আমরাও বানাচ্ছিলাম বাড়ি। তার মধ্যে কে যোগদান দিয়েছে সেইটাও তোমাদের দেখাচ্ছি। আগে শুভর গড়াগড়িটা দেখে নাও। এই দেখো জামায় সাদা জামা, কোনো কিন্তু বালি লাগলো না। এরপরে আমি আর পোগো বানাতে লাগলাম ঘর। এই দেখো পোগো ঘর বানাচ্ছে, আমিও ঘর বানাচ্ছি, মাম্মাও ঘর বানাচ্ছে, সবাই ঘর বানাচ্ছে। পোগো এত ছোট বয়সে কি করে বুঝলো আমি জানি না যে এখানে ঘর বানাতে হয়। এখান থেকে ফিরি আমাদের রুমে আমরা, এবং আমাদের টোটো দাদার নাম্বার শেয়ার করে দিচ্ছি। हम ब्रज से हैं, ब्रज गोवर्धन, जहाँ श्री कृष्ण भगवान ने पर्वत उठाया था, जहाँ इंद्रदेव माफी मांगने आए थे दाऊ दादा पे, 7 दिन 7 रात वर्षा करके
उन्होंने श्री कृष्ण भगवान ने इंद्रदेव की पूजा खत्म कर दी थी बस। तुम्हारा इधर आने से तुम घुमाओगे, फोन नंबर कितना है तुम्हारा? और मेरा फ़ोन नंबर एक ही है 7217499207। कहाँ कहाँ घुमाते हो तुम? हम वृंदावन, बरसाना, नंदगांव, मतलब चारों धाम की यात्रा करा देते हैं हम ब्रज में। থ্যাংক ইউ। দুদিন মাথুরাতে স্টে করার পর আমরা মাথুরা থেকে ব্যাক করি দিল্লিতে, কারণ আমাদের ট্রেন ছিল দিল্লি থেকে, আর দিল্লিটা লাস্ট ডে, একটুখানি ঘোরারও ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে আমরা দেখো এখান থেকে চলে যাই দিল্লি, আর সেই জন্যে আমরা টোটো বুক করেছিলাম। টোটো বুক করে আমরা পৌঁছাই মাথুরা স্টেশন, আর একজন ঘুরতে পারলে কোনো ব্যাপারই না। লাস্ট দিন দিল্লি কেমন লাগছে মা? কষ্ট লাগছে? খারাপ লাগছে? दिल्ली छोड़ने के लिए फोन नहीं लग रहा है। अभी योगी जी तो दिल्ली में अटक गया। লাস্ট দিন দিল্লিতে আমরা শপিং করতে বেরিয়ে পড়েছি রাত্রির বেলা, তো কষ্ট তো লাগছেই অবশ্যই, দিল্লিতে তো মন লেগে গেছিল। তো যাই হোক, কষ্ট কত লাগবে বলো সেটা? যাওয়ার টাইম হয়ে গেছে আর কি, মন খারাপ লাগছে। হ্যাঁ, আজকে রাত্রিরে ঘুমও নেই, কালকে ভোর ভোর ট্রেন, রাতে ঘুমানো নেই। আবার আসবো কখনো, তখন আবার ব্লগ হবে। কি কিনলে? এটা হচ্ছে দিল্লির লাস্ট দিনের লাস্ট ফিনিশিংয়ের শপিং। আগেরগুলো আর দেখানো হয়নি, প্রচুর করা হয়ে গেছে। এরপর কালকে আমাদের ট্রেন, তারপরে দিল্লিকে টাটা বাই বাই বলছি। পরের দিন আমাদের অটো ভাড়া করা ছিল। ভোরবেলা যখন বেরোচ্ছি, জাস্ট দৃশ্যটা দেখার মতন, দেখতে পাচ্ছ একটু একটু রাত, একটু একটু ভোর হচ্ছে। কিন্তু স্টেশনটা নিউ দিল্লি ছিল না, ওল্ড দিল্লি ছিল, যেটা পাহাড়গঞ্জে স্টে করেছিলাম সেখান থেকে অনেকটাই দূর। তাই জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, মানে রাত থাকতে থাকতে। ট্রেন ঢুকে গেছে, মন খারাপ সবার, তার মধ্যে একজন ঘুমিয়ে পড়েছে। দেখো ফাইনালি এবার ট্রেনে ওঠার টাইম। তারপরে ট্রেনে উঠে তো একজন হেভি মজা, ঘুরতে যাওয়া মানেই মজা, বোঝেনি যে বাড়ি আসছি। যাই হোক, দিল্লি শহরটা বলে নয়, যেখানেই ঘুরতে যাই সেখান থেকে ফেরার সময় মন লাগে না, কেমন একটা দুঃখ দুঃখ লাগে। তো হয়তো আবার কখনো দিল্লি যাব, হ্যাঁ, কিন্তু সেই সময়ের মতন তো অবশ্যই কষ্ট লাগছিল, অবশ্যই। এবং দিল্লির পুরো ভ্লগ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি পারলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো এবং আই বাটনে তোমরা পেয়ে যাবে। তো তোমরা চেক আউট করে নিও দিল্লির পুরো ভিডিওটা, এবং আই থিঙ্ক আমাদের ভিডিও দেখে তোমাদের ঘুরতে অনেকটা সহজ হবে। তোমাদের জন্য আমরা অনেক অনেক রকমের ভ্লগস নিয়ে আসি, ডেলি ভ্লগস থাকে, লাইফস্টাইল থাকে, ট্যুর ভ্লগস থাকে, ফুড ভ্লগস থাকে, এভরিথিং থাকে। তোমাদের ভালোবাসা পেতে আমাদের খুব ভালো লাগে, এবং যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের প্রত্যেকটা ট্রাভেল ভ্লগ এবং ফুড ভ্লগের কিন্তু ভিডিও চেক আউট করো, তার মধ্যে কিছু ফানি ভিডিওসও থাকে, প্র্যাঙ্কও থাকে, কিছু কন্টেন্টসও থাকে, সেগুলোও তোমরা জানো। আমাদের ভিডিও যারা ফলো করো, পেজটা পারলে একটু লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওর পরে নেক্সট আরও একটা চটকদার ভ্লগ আসছে, ট্রাভেল ভ্লগ, আগে থাকতেই জানিয়ে রাখলাম। আর ফাইনালি আমরা এখন বাড়ির পথে নেমে গেছি কলকাতায়। নামার পরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আবার কোনো ট্রাভেল ভ্লগে দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।